আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি নতুন ধরনের ডিম পরোটা রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে ডিম পরোটা তৈরি করে খাই, তবে আজকে আমি খুবই অল্প ডিমেই অনেকগুলো পরোটা তৈরি করে দেখাবো। আর পরোটাগুলো খেতেও হবে ভীষণ নরম তুলতুলে। তাহলে পরোটাগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা অল্প বলে লবণ আর চিনিটা অল্প করে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি এই ময়দার মধ্যে কোনো রকম তেল দিলাম না, এমনি এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে একটু তেল মাখিয়েও নিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ডো তৈরি করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে ডিম পরোটার জন্য ডিমটাকে গুলে রেডি করে নিতে হবে। তো এরকম একটা বড় প্লেটের মধ্যে ডিমটা গুলে নিলে কিন্তু পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। সেজন্য আমি এরকম একটা প্লেটের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। পরোটার পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলেও এটা এমনিতে বানিয়ে নিতে পারবেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। হাতের কাছে চাট মশলা থাকলে অল্প করে একটু দেওয়ার চেষ্টা করবেন, পরোটাগুলো খেতে ভীষণ মজার হয়। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তো 5 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব। তো আমি এখানে ছোট ছোট সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যত বড় পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লইগুলো তৈরি করে নেব। তারপরে সবগুলো রুটি একসঙ্গে বেলে নেব, তাহলে পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা একটা করে পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে একটা করে লই নিয়ে ময়দার মধ্যে ভালো করে ডুবিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো এখানে রুটিটা আমি একটু পাতলা করে বেলে নেব। তো বড় করে রুটি বেলা হয়ে গেছে, আর অনেকটাই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এক্সট্রা ময়দা যেটা লেগেছিল সেটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে একটা প্লেটের ওপর রেখে দিলাম। তো সবগুলো রুটি আমি একসঙ্গে বেলে নিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো এই পরোটাগুলো তৈরি করার আগে আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পরোটাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পরোটাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। তো এখানে এই রুটিটাকে আমি ডিমের মধ্যে রেখে দিয়েছি। তারপর ওপর থেকে একটু চামচ দিয়ে ওপরে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো খুব ভালো করে যখন ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই প্লেটটা প্যানের কাছে নিয়ে গিয়ে এইভাবে রুটিটাকে তুলে নিয়ে সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি অতিরিক্ত পাতলা হওয়ার কারণে আপনাদের তুলতে অসুবিধা হয় তাহলে রুটিটাকে একটু মোটা করে বেলে নেবেন। তাহলে পরোটাগুলো আপনাদের ডিমের মধ্যে থেকে তুলতে একটু অসুবিধা হবে না। রুটিগুলো অতিরিক্ত পাতলা হওয়ার কারণে কিন্তু ডিম থেকে তুলতে একটু অসুবিধা হতে পারে, তাই হালকা একটু মোটা করে বেলে নেবেন। এবার এই পরোটাটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, তাহলেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে। হালকা কালার চলে এসছে, এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর অল্প ডিমের মধ্যে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।